অশান্ত বাংলাদেশ। এ রাজ্য থেকে বাংলাদেশ ও পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের পরপর গ্রেপ্তার করেছে পুলিশ। এক্ষেত্রে কলকাতা পুলিশের এসটিএফ এর ভূমিকা প্রশংসনীয়। এই পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন সহ দুজনকে ধরল পুলিশ। জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র ও 6টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। ধৃতদের নাম আশিকুল শেখ ও জয়নাল শেখ। তাদের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। জানা গেছে আশিকুল ও জয়নাল আগ্নেয়াস্ত্রগুলো মুর্শিদাবাদের শেখপাড়া নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার পুলিশ তাদেরকে পাকড়াও করে এবং আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে। রবিবার 22শে ডিসেম্বর দুপুর 2টো নাগাদ ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে রানীতলা থানা থেকে লালবাগ মহকুমা আদালতে পাঠায় পুলিশ। ধৃত আশিকুল শেখ ও জয়নাল শেখের সঙ্গে আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আর কে যুক্ত এবং আগ্নেয়াস্ত্রগুলো কি কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এ বিষয়ে আমার সহকর্মী গোপাল ঠাকুরের প্রতিবেদন শোনাবো আপনাদের। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদের রানীতলা থানা এলাকায়। 3টি আগ্নেয়াস্ত্র ও 6টি ম্যাগাজিনের বক্স। অন্যদিকে 2 ব্যক্তি সহ রীতিমতো মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বাড়ি মালদা জেলায় বৈষ্ণবনগর এলাকায় এবং একজন রয়েছেন আশিকুর শেখ, অন্যজন জয়নাল শেখ। এদের দুজনকেই আটক করে রীতিমতো জিজ্ঞাসাবাদ করার পরেই পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং লালবাগ মহকুমার আদালতে রবিবারেই তাদের 7 দিনই পুলিশি হেফাজত চেয়ে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর যে পুলিশের কাছে আগেই গোয়েন্দা সূত্রের খবর ছিল এবং সেই সূত্র অনুযায়ী এরা দুজন রীতিমতো তারা সরাসরি মালদা বৈষ্ণবনগর থেকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ স্টেশনে নামে এবং আজিমগঞ্জ স্টেশনে নামার পরে তারা গঙ্গা নদী অর্থাৎ ভাগীরথী নদী পার হয়ে একটি টোটো ধরে এবং সেই টোটো নিয়ে সরাসরি চলে যায় জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকে তারা ট্রেনে করে ভগবানগোলা স্টেশনে আসে এবং ভগবানগোলা স্টেশনে নামার পরে তারা দুজন একটি টোটো করে রীতিমতো সাদেকের মোড় পার করে তারা শেখপাড়ার দিকে রওনা দিলেই রীতিমতো পূর্বের সূচনা অনুযায়ী রানীতলা থানার পুলিশ রীতিমতো ওত পেতে বসেছিল এবং সাদেক মোড় আসতেই তাদের একদম পাকড়াও করে এবং সন্দেহভাজন 2 এই যুবককে জিজ্ঞাসাবাদ করার পরে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালালে ওই 2 যুবকের কোমর থেকে 3টি আগ্নেয়াস্ত্র, 6টি যে আগ্নেয়াস্ত্রটি রীতিমতো কান্ট্রি মেড অর্থাৎ দেশীয় যে পিস্তল সেই আগ্নেয়াস্ত্র। অন্যদিকে তাদের কাছ দিয়ে 6টি ম্যাগাজিন বক্স উদ্ধার করে রানীতলার থানার পুলিশ। তারপরেই তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পরেই 7 দিনই পুলিশি হেফাজত চেয়ে রীতিমতো তাদেরকে মুর্শিদাবাদ মহকুমার আদালতে পাঠানো হয়। এই পুরো ঘটনায় রীতিমতো আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ফেলেছে জেলার রাজনীতি থেকে আরম্ভ করে সরগরম। অন্যদিকে মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের ক্যানিং এলাকা থেকে রীতিমতো গতকালের জঙ্গি গ্রেপ্তার এবং মুর্শিদাবাদের দিন 2 আগে মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থেকে বাংলাদেশের আনসারুল বাংলা টিমের সহযোগী 2 স্লিপার সেলের জঙ্গিকে ইতিমধ্যেই মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থেকে আসাম স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল রাজ্য পুলিশের সহযোগিতা নিয়ে রীতিমতো গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরেই সেখানে জানা গেছে যে এই 2 ব্যক্তি রীতিমতো মিনারুল আর আব্বাস এইখানে দীর্ঘদিন ধরে তারা এই বাংলাদেশের আনসারুল টিমের যোগ সাজোজে এখানটায় কাজ করছিলেন এবং এখানে রীতিমতো তারা স্লিপার সেলের ঘাঁটি তৈরি করছিলেন বলে আসাম এসটিএফের দাবি। অন্যদিকে আসাম এসটিএফ ডিসেম্বরের 17 এবং 18 তারিখ গোটা ভারতবর্ষের 4টি রাজ্যে অভিযান চালিয়ে মোট 8 জন বাংলাদেশি জঙ্গিকে রীতিমতো গ্রেপ্তার করেছে, যারা ভারতে বিভিন্ন ক্ষেত্রে নানানভাবে অনুপ্রবেশ করে তারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলেন এবং তাদের বিভিন্ন সূত্র থেকে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতে পরিচয়পত্র গোপন করে এবং জাল
আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে এমনকি পাসপোর্ট বানিয়ে তারা নানা রকম নাশকতা বা স্লিপার সেল চালাচ্ছিলেন বলে আসাম এসটিএফের একটি দলের এবং তাদের বক্তব্য, এবং সেই অনুযায়ী এই অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের 2 জঙ্গিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, যারা জাল পাসপোর্ট এবং আনসারুল বাংলা টিমের সদস্য বলে ইতিমধ্যেই আসাম স্পেশাল টাস্ক ফোর্সের থেকে জানানো হয়েছে। দুদিন আগেই এই যে আনসারুল্লাহ বাংলা টিমের স্লিপার সেল গ্রেপ্তার হওয়া এবং এখানে তাদের অ্যাক্টিভিটি, বাংলায় অ্যাক্টিভিটি প্রসঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কি আপডেট দিয়েছিলেন শোনাবো আপনাদের। আগে রাজ্য পুলিশের এসটিএফ এর কাছে একটা ইনপুট আসে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটি, তাকে আনসারুল্লাহ বাংলা টিম বলা হয়, সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন, একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন, তার কয়েকজন সদস্য এই রাজ্যে কোনো একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে এবং নাশকতামূলক কার্যকলাপে যাতে স্থানীয় যুবকদের অংশীদার করা যায় সেই ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। এই ইনপুটটার ওপর রাজ্য পুলিশের এসটিএফ কাজ করছিল। 3 আগে আমাদের কাছে আসাম পুলিশের তরফে এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়। তারা একটি ইনপুট পান এবং তারা আমাদের জানান আসামে এসটিএফ একটি কেস করে এবং সেখানেও এই যে স্লিপার সেলের ব্যাপারে আমরা খোঁজ খবর চালাচ্ছিলাম, আমাদের এসটিএফ খোঁজ খবর চালাচ্ছিল, সেই খবর তাদের কাছেও এবং তারা জানতে পেরেছে যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে স্লিপার সেলের, এবিটির স্লিপার সেলের 2 জন সদস্য সক্রিয় আছে। এই খবর পাওয়ার পরে গত 18 তারিখ সকালবেলা রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের যৌথ একটি টিম মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রেড করে 2 জনকে গ্রেফতার করে। তাদের নাম হচ্ছে মিনারুল শেখ, 48 বছর বয়সী, এবং মোহাম্মদ আব্বাস আলী, 29 বছর। 2 জনেই মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা এবং 2 জনের বাড়ি থেকে তল্লাশির সময়, গ্রেফতারির সময় বেশ কিছু বই পাওয়া গিয়েছে। তার বিস্তারিত বিবরণ আমি পরে দিচ্ছি। পেন ড্রাইভ পাওয়া গেছে 16 জিবি এবং কিছু মোবাইল ফোন এবং আরো কিছু ফেক আইডি কার্ড পাওয়া গেছে। এই 2 জনকে আসাম পুলিশ তাদের কেসে আসামে নিয়ে গেছে এবং ওই একই দিনে আসাম থেকে 5 জন অ্যারেস্টেড হয়েছে এই একই মডিউলের এবিটি, এবং কেরালা থেকে 1 জন অ্যারেস্টেড হয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।